আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে তুলে ধরছি, সেটা হচ্ছে এই যে মাটিটা দেখুন। হ্যাঁ, আপনারা মাটিটা দেখতে পাচ্ছেন, দেখুন এটা ফাটা, এখানে ফাটল ধরে গেছে। এখানে বৃষ্টির অভাবে বা জলের অভাবে এখানে ফাটল ধরে গেছে। তো এই ফাটল জমিতে একটা সময় ধান চাষ হবে। এটা দেখে বোঝা যাচ্ছে কেমন খড়খড়ে একটা জায়গা। হ্যাঁ, কেমন খড়খড়ে একটা জায়গা, যে এখানে এখন যদি আপনি এখানে বীজ বপন করেন, তাহলে বা বীজ রোপণ করেন, তাহলে এখানে কিন্তু ফসল আসবে না, এখানে ধান চাষ হবে না। আবার এখানে যদি শুধু বৃষ্টিও পড়ে, তাহলেও কিন্তু ধান চাষ হবে না। এটাকে ধান চাষের উপযোগী করতে হবে। দেখুন, এই একই জমি, হ্যাঁ, আমি একটু আগে যেটা দেখিয়েছি, কয়েক সেকেন্ড আগে, ওই একই জমি কিন্তু এই যে দেখুন, এখানে দেখেছেন, এখানে কিন্তু ধান চাষ হয়েছে। তো এই জমিটা আর এই জমিটার মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু হচ্ছে এটা, যে এখানে আহ, শ্রম দেওয়া হয়েছে, এখানে শ্রম দেওয়া হয়েছে, এটাকে ফসলের উপযোগী করে তোলা হয়েছে। কিন্তু একটু আগে আমি যেটা দেখিয়েছি, যে ফাটল জায়গাটা দেখিয়েছি, সেই জমিটাতে ফসলের উপযোগী করা হয়নি, সেখানে আমরা কোনো শ্রম দিইনি। তো এমনি এমনি ভাই কিছু হয়ে যায় না। আমি আমি কথাটা এর জন্য বলছি, আমরা মনে করি যে আমরা হুট করে বড়লোক হয়ে যাব, হুট করে একটা কিছু করে ফেলবো। যে কোনো একটা কাজে যখন আমরা লেগে পড়ি, তখন আমাদের ধৈর্য কমে যায়। আমরা সবসময় চিন্তা করি আমাদের হচ্ছে না কেন, আমাদের হচ্ছে না কেন। মূলত আমাদের কেন হয় না, এর কারণ হচ্ছে আমরা শ্রম দেওয়ার আগে আমরা কি করি, পাওয়ার আশা করি, সফলতার পাওয়ার আশা করি। দেওয়ার আগে যদি আপনি পাওয়ার আশা করেন, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। এই জমিটার দিয়েই আমি আপনাদেরকে উদাহরণ দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনি শ্রম দেন, যে কোনো কার্যে যদি আপনি শ্রম দেন, তাহলে সফলতা আসবে। আপনাকে শ্রম দিতে হবে, মনোযোগী হতে হবে, মনোযোগ সহকারে কাজ করতে হবে। ভালো থাকুন, এটাই আপনাদের কাছে শেয়ার করার ছিল। বাই।